আসসালামু আলাইকুম বন্ধুরা, পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা আজকের ভিডিও। ঢাকা মহাখালীতে একটি দোকানে দেখেন একজন সন্ত্রাসী কিভাবে পিস্তল ঠেকিয়ে চাঁদা নিচ্ছে। বাংলাদেশে গত এক বছরের মধ্যে এ পরিমাণ চাঁদাবাজ বেড়ে গেছে যে যা অকল্পনীয়। আমার বয়সে মনে হয় এরকম চাঁদাবাজি দেখিনি। বড় বড় চাঁদা যারা নেয় তারা তো আর আমরা জনগণ, সাধারণ জনগণ এটা দেখতে পারি না। এইরকম যে যে ছোট ছোট চাঁদাবাজ বিভিন্ন পাড়া মহল্লায় এভাবে চাঁদা নেয়, এটা বর্তমানে দেখতে পাচ্ছি। এর কারণ কি? এর কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, গত বছর দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলের এবং অন্য দলের বিভিন্ন সন্ত্রাসী বদমাইশ জেল হাজতে বন্দী ছিল বিভিন্ন মামলায়। তাদেরকে কিন্তু গণহারে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে। বিভিন্ন দলের, বিএনপির, অন্য দলের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ভালো লোকও এর মধ্যে আছে, অনেকেই আছে রাজনীতির সাথে মামলায় ভালো ভালো মানুষ জেলে গেছে। আবার অনেকেই আছে চাঁদাবাজি করে জেলে গেছে বা কোনো খারাপ কোনো ক্রাইম করে জেলে গেছে। সুযোগ পাইছে, হাসিনা সরকার পলাইছে, সুযোগ পাইছে আর মনে করেন যে বলে দিছে যে রাজনীতির মামলায়, আমলিকের মামলায়, মিথ্যা মামলায় জেলে গেছে। এই বলে গণহারে যে এদেরকে ছাড় দেওয়া হয়েছে। আমার মনে হয় এই কারণে চাঁদাবাজ আরও বাড়ছে। ডক্টর ইউনূস স্যারের উচিত হয় নাই গণহারে যাচাই বাছাই না করিয়া এদেরকে এরকম ভাবে ছেড়ে দেওয়া। তো বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে আমি প্রকাশ করলাম। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজকে? এরকম দেখেন মানুষের মধ্যে একটি মার্কেটে ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদা নিচ্ছে। আর কত?